আরে দিল্লা, তাড়াতাড়ি এসো। কোথায় ছিলে ভাই? তাড়াতাড়ি, এত দেরি করে এলে ভাই? তাড়াতাড়ি, আমরা এসে কতক্ষণ ধরে এসেছি, কলকাতা থেকে চলে এলাম। উজ্জ্বলদা কোথায়? উজ্জ্বলদা আছে। উজ্জ্বলদা কোথায়? কখন এলে তোমরা অরুণদা? এসছে আধ ঘন্টা 15-20 মিনিট হয়ে গেল প্রায়। তুমি বললে তাড়াতাড়ি আসবো। দেখো উজ্জ্বলদা, জয়মাতার, অরুণদা, ওরা সব কলকাতা থেকে চলে এসছে এখানে আমাদের গ্রামেতে। আর আমি বিষ্ণুপুরের ছেলে হয়ে এখানে মানুষের জন্য আমি কিছু করতে পারিনি। আসামে ছিলাম, তো আসামে থাকার পরে এই মানুষগুলোর কাছে আমি আসতে পারিনি। তো আমাদের আগে বা আমার আগে এসে পৌঁছেছে এই দুটো মহান ব্যক্তি। অরুণদাকে সবাই চিনো, জয়মাতারা, উজ্জ্বলদা। তো এনারা কলকাতা থেকে চলে এসছে। আরও সবাই আমাদের কলকাতায় অনেক মানুষ এখানে এরা এসছে ভাইরা। তো আসাম থেকে বাড়ি আসার প্রতি আমাকে মনে হলো যে এখানে আগে আসে। আপনার ছেলের বললেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে একটু বলেন। কিভাবে? ওর বিষ্ণুপুর থেকে আসছিল, আসার সময় ও লরিতে ধাক্কা দিয়ে দিয়েছে, দিয়ে ও অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। বাইরে দুজন মানুষ দেখেছিল, দেখে ওকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেছিল। 1 নম্বর ক্যাম্পে হয়েছিল। আমাদের এই 1 নম্বর ক্যাম্পে হয়েছিল। আমার বাড়ি বিষ্ণুপুরের মাজুরিয়া, আর এনাদের বাজার হচ্ছে 1 নম্বর ক্যাম্প। তো আমি ওখান থেকে আসাম থেকে খবরটা পাওয়ার পরে আমি কিভাবে ওখানে আসবো, কিন্তু চাইলেই তো আসতে পারেন, এত দূর রাস্তা। তো ওখান থেকে আসার পরে এনাদের বাড়ি আগে এলাম যে এই মানুষগুলোর জন্য আমাকে কিছু করতে হবে। আর আমি আসার আগে এই মানুষগুলো চলেছে। দাদা কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ তো? দাদা দেখলাম তো আমি, অবশ্যই এই বোনের যা পরিস্থিতি, মায়ের যা পরিস্থিতি, এই পাড়ার প্রত্যেকটা মানুষের যা পরিস্থিতি, এই পরিস্থিতির একমাত্র সামাল দিতে পারেন আপনারা। সব মানুষগুলো করে দেখিয়ে দাও কত মানুষ এখানে এসছে। এই যে দিদিরা এখানে বসে রয়েছে, 9.5 মাসের প্রেগনেন্ট বললেন, আর কিছুদিন পরেই বাচ্চা হবে, ডেলিভারি হবে। তো ডেলিভারি হওয়ার পরে বাচ্চাটাই যদি ওনার বাবাকে দেখতে না পায় তাহলে কতটা কষ্ট হবে আমরা বুঝতে পারি। এবং ওনার আরেকটা বাচ্চা আছে, ছেলে আছে 4.5 বছরের, কান্না করছে বলে উনি ওখানেই আছে। আমরা কথা বলতে ওনার সাথে পারছি না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে আমি অনুরোধ করবো, যেহেতু আমার বাড়ির পাশেই নিজেদের একটা গ্রাম, তো এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আপনারা সবাই একটু এগিয়ে আসুন। আর যদি কিছু দিতে না পারলে অন্তত ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার ভিডিওটা দেখে অন্য মানুষ আরও 2 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করতে পারে। দাদা তুমি কলকাতা থেকে এত দূর থেকে এখানে চলে এলে, তুমি এই যে এরকম ব্যাপার একটা, কলকাতায় তুমি দোকানে থাকো, অনেক তোমার ভালো ব্যবহার, কিন্তু তুমি যখন শুনলে যে এরকম একটা মানুষের এই বিপদটা হয়েছে, তুমি বাড়িতে আর থাকতে পারো নি। আমি যখনই প্রথম বলবো দিল্লাকে, যে দিল্লা আজকের 3-4 দিন হয়ে গেল আসাম ছিল, তো ওখান থেকে আসার পরে চলে এসে তারপর অমিতদা আমাকে যখন বললো, তাই বললাম অমিতদা চলো, কারণ ভালো কিছু জীবনে তো কত রকম কাজ করতে হয়। সেই যদি কোনো মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা, এটাই সব থেকে ভালো মনে হয়। দিল্লা আসামে গিয়ে মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আমরাও এসেছি। আমি, উজ্জ্বলদা, আমরা সবাই এখানে কলকাতা থেকে এসেছি। বহু মানুষ এসেছেন। তো একটাই কথা, যদি আপনারা আমার এই দিদি বলুন, বোন বলুন, যাই বলুন, এনার একটা সন্তান এখনো পৃথিবীর মুখ দেখেনি। একটা সন্তান পৃথিবী দেখেছে কিছু